ঘোষ বিজেপি নেতা, তিনি আবারও বিস্ফোরক, আজও তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। নিজের দলের উদ্দেশ্যেই এবার তিনি হিন্দুত্ব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দিলীপ ঘোষ তিনি নিজে একেবারে পাক্কা হিন্দু নেতা, তিনি নিজেকে এই তকমা দিয়েছেন। তিনি আজ আবারও এই বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি এটাও বলেছেন জঙ্গিপুরে কারো সভা করার দম আছে, দিলীপ ঘোষ সেখানে গিয়ে সভা করে এসেছে। এই বক্তব্য দিলীপ ঘোষের, বিজেপি নেতা। তিনি আরও বলেছেন যে কে আসল হিন্দু তা মানুষ জানে, রাতারাতি কেউ হিন্দু হয়ে যায় না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। একেবারে চাচা চলা ভাষায় বিজেপি নেতা দিলীপ ঘোষের এই বক্তব্য আজ সামনে এসেছে। আমার পন্থী বিজেপিতে কেউ নাই, আমি বিজেপি পন্থী। আমি প্রেসিডেন্ট ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরতো। এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে আমার সঙ্গে ঘোরে। যান মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি, কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মালদায় ডিএমএ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসেছে। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান জঙ্গিপুরে কারো দম আছে, গিয়ে সভা করবে। দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমন্ত্রণ জানানো হয়েছিল অনেককেই, বিরোধী দলনেতাও আমন্ত্রিত হয়েছিলেন, তিনি যাননি, সেটা তার সিদ্ধান্ত, তার ইচ্ছা। তিনি ওই দিনকে এলেন তো নাই, উল্টে রেলকে দিয়ে কাঠিবাজি করিয়ে ট্রেন বন্ধ করালেন দীঘায় আসা ভক্তদের আটকানোর জন্য। তার উপরে ওই দিনকে নিজে আবার একটা কি সনাতনী সম্মেলন না কি রাখলেন, মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে গিয়ে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করে বসলেন। দিলীপ ঘোষের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ তিনি যে আরএসএস এর আইডিওলজিতে বিশ্বাস করেন, আমরা সেই আইডিওলজিকে ঘৃণা করি। কিন্তু সেই বাইরেও দাঁড়িয়ে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এ কথা তো অনস্বীকার্য, বিজেপির বাংলায় যেইটুকু রাইজ বা যেইটুকু উত্থান সেটা দিলীপ ঘোষের হাত ধরেই। এবং আজকে যারা যারা দিলীপ ঘোষকে গালাগাল করছেন তারা প্রত্যেকে তৃণমূল থেকে যাওয়া নেতা। একমাত্র দিলীপ ঘোষই আদি বিজেপি, পুরনো বিজেপি, তার আগের কোনো দলের কেউ ট্রেস দিতে পারবেন না। আমাদের দলের যা বলছেন না বলছেন সেগুলো আমাদের দলের যারা রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি যারা রয়েছেন তারাই এই বিষয়ে কথা বলবে। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আমাদের দলের কে কি বলছে না বলছে সেটা আমরা ক্যামেরার সামনে, আমরা মিডিয়ার সামনে বলতে চাই না, সেটা সম্পূর্ণ আমাদের দলের অন্দরের ব্যাপার। আর বিজেপি নেতা দিলীপ ঘোষের আজকের বক্তব্য সামনে আসার পর ফের একবার তাকে আক্রমণ শানিয়েছেন তারই দলের নেতা তথাগত রায়। বিয়ের পর দিলীপ বাবু তিনি বিয়ের ঘোরের মধ্যে রয়েছেন, প্রলাপ বকছেন। ঠিক এইভাবেই দিলীপ ঘোষকে নিশানা করেছেন তথাগত রায়। তিনি আরো বলেছেন যে বিজেপির একমাত্র সচ্চা নেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিকতম ঘটনায় তার নামই বারবার করে আসছেন। কেন আসছেন? তথাগতদা, আপনি একাধিকবার বিভিন্ন বিষয়ে বলেছেন, সরব হয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে হোক বা সরাসরি। দিলীপ ঘোষের এই বিষয়টা আপনি কি আঁচ করতে পেরেছিলেন যে এরকম কিছু একটা হবে? বিয়ের প্রথম কিছু কয়েক মাস সময় একটু ঘোরের মধ্যে থাকে আর কি। তো এই ঘোরের মধ্যে থাকলে লোকে ঠিক উচিত কথা বা উচিত কাজ করে উঠতে পারে না। দিলীপ ঘোষও বলেছেন যে আপনি সভাপতি থাকাকালীন কি করেছিলেন, সন্ধ্যের পর আপনি যা যা করতেন, দলের কি উন্নতি হয়েছে, বরং তিনি দলকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তার উত্তরে কিছু বলতে চান? দিলীপ ঘোষ বলেছেন যে আমি নাকি সন্ধ্যেবেলা পার্টি অফিসে বসে বন্ধু বান্ধব জোগাড় করে মদ খেতাম। এটা একটা এত হাস্যকর যে কথা, যেটা প্রলাপের পর্যায়ে চলে গেছে। প্রলাপ বোঝো তো, লোকের খুব জ্বর হলে যেরকম উল্টোপাল্টা বলে, এটা প্রলাপের পর্যায়ে। তো এটার তো কোনো প্রতিবাদ করার কোনো প্রশ্ন ওঠে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।